পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হাঁটো 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 স্পিডে স্লোগান দাও স্লোগান। আমরা দাঁড়িয়েছি পান্ডুয়াল, এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি পান্ডুয়াল রাজপথে। আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে যে উত্তপ্ত চলেছে দেশ, 980টি ওষুধের দাম বৃদ্ধি, এবং শুধু তাই নয়, দিনের পর দিন নৃত্য পর্যটন থেকে শুরু করে বিভিন্ন দাম রয়েছে। এই মুহূর্তে পান্ডুয়াল রাজপথে সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ একটা মহামিছিলের আয়োজন করেছিল। মহামিছিলে হাজার হাজার মানুষের মধ্যে মহামিছিল হয়েছে। শুধু তাই নয়, আজকে ঘোষিত হয়েছিল গ্যাসের দাম বৃদ্ধি এবং শুধু তাই নয়, পেট্রোল ডিজেল বৃদ্ধি। যেমনি রাস্তায় আছে তেমনি আমরা সরাসরি যেভাবে আজকে প্রতিবাদ করে যাচ্ছে, তাই নয় লড়াই নেত্রী একটুখানি কথা বলবো। ছাব্বিশ হাজার চাকরি কার চুপ্পি কার সাথে লড়াই 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 চাই, এই লড়াইয়ের নেত্রীকে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এই লড়াইয়ের নেত্রীকে এটা একটা ছবি লাগানো উচিত ছিল। দুখানা মোদি হলো কি করে, একখানা মোদি হলো ওদের মুখ ঢাকা দিয়ে। এই লড়াইয়ের নেত্রীকে ওটার মুখ কোথায়? একটু পিছনে চলো, পিছনে চলো, দাও পুড়িয়ে দাও, যেভাবে কেড়ে নিয়েছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে পান্ডুয়া মেলাতলা থেকে কলবাজার প্রায় 50,000 মানুষ আজকে রাস্তায় হেঁটেছে। আমার মিছিল আমি নিজে রেকর্ড করি এবং রেকর্ড ভাঙি।
হাজার হাজার মানুষ আজকে রাস্তায় নেমেছে বিজেপির বিরুদ্ধে। কি কারণে আপনাদের এই র্যালি বিক্ষোভ? কি কারণে আজকে আপনাদের এই র্যালি বিক্ষোভ? এটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, জীবনদায়ী 990টা ওষুধের দাম যেভাবে এই কেন্দ্রীয় সরকার বাড়িয়েছে, আর ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ বোর্ডের সম্পত্তি বাতিলের দাবিতে আজকে প্রায় 40,000-এর উপরে মানুষ রাস্তায় নেমেছে পাঞ্জাব ব্লক তৃণমূল কংগ্রেসে। আপনাদের দাবি দাবা কি আছে? আপনাদের দাবি দাবা কি আছে? অবিলম্বে ওয়াকফের বিল বাতিল করতে হবে। জীবনদায়ী ওষুধ, গরিব মানুষের ওষুধ, সাধারণ মানুষের ওষুধ যেভাবে 39% বাড়িয়ে দিয়েছে একটা অপদার্থ কুলাঙ্গার সরকার ভারতবর্ষে রয়েছে। এই কুলাঙ্গার সরকার নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই, অমিত শাহর পদত্যাগ চাই এবং নিত্য প্রয়োজনীয় যে আপনার জীবনদায়ী ওষুধ, সেই ওষুধের অবিলম্বে দাম কমাতে হবে। দাদা, রাজ্যে যেভাবে 26,000 মানুষের চাকরি বাতিল হলো, কি বলবেন এই বিষয়ে? এটা কেন্দ্রীয় সরকার দায়ী। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে এটা করেছে রাতের অন্ধকারে। আর আমাদের বাংলার যখন মুখ্যমন্ত্রী আছেন, মানবিক মুখ্যমন্ত্রী, সেই 26,000 মানুষকে আবার সেই যোগ্যস্থানে ফিরিয়ে আনবে। আচ্ছা, আজকে বিজেপির যে কালীঘাট অভিযান ছিল ওটাকে নিয়ে কি বলবেন? সবাইকে দেখা গেল আটক করা হলো। আরো ওদের তো একটা আন্দোলন করতে হবে। এই যে 26শে নির্বাচন হবে, বিজেপি 20টা সিট পাবে কিনা সন্দেহ। ওরা যতই আন্দোলন করে, মানুষ বুঝে গেছে, মানুষ জেনে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ও বাংলা চলবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলা চলবে না। আচ্ছা, মুখ্যমন্ত্রী তো বলছে যে যোগ্যরা চাকরি পাবে এবং অযোগ্যরা বাতিল হবে। মুখ্যমন্ত্রী তো আজকে বলেছে, কদিন আগে বলেছে যে যোগ্যরা থাকবে বহাল, কিন্তু অযোগ্যরা চাকরি বাতিল হবে। কি বলবেন? মুখ্যমন্ত্রী এটা তো বলেনি আজকে। না, আজকে বলেনি। মুখ্যমন্ত্রী বলেছে যারা যোগ্য আছেন তাদের ফার্স্ট প্রায়োরিটি দেবে, আর তারপরে হচ্ছে যারা দ্বিতীয় আছেন তাদের পরবর্তী সময় আলোচনার মাধ্যমে নিয়োগ করা হবে। আচ্ছা, এই মুহূর্তে যোগ্য অযোগ্য কিভাবে বাছাই করা হবে? দিদিমণি সেটা ভালো জানে। আইন আছে, আইনের মাধ্যমে সুপ্রিম কোর্টে যে আইনে বলেছে তার মাধ্যম দিয়ে সেটা করবে। সেটা মুখ্যমন্ত্রী ভালো করে জানে। তিনি তার আইনের মাধ্যম দিয়ে সব কিছুই করবেন। কালকে দেখা গেল যে রামনবমীতে তৃণমূল নেতারাও সামিল হলেন এবং তৃণমূল নেতারাও শোভাযাত্রার অংশগ্রহণকারীদের জল মিষ্টি বিতরণ করলেন। কি বলবেন? কারণ সে তো বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, সেই কৃষ্টি সংস্কৃতিতে বজায় রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেটা শিখিয়েছে। একদিকে হিন্দু ভাইরা যাচ্ছে রামনবমীর রাস্তা, আরেকদিকে মুসলিম ভাইরা তাদের জল বাতাসা দিয়ে তাদের আহ্বান জানিয়েছে। বাংলা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর কৃষ্টি সংস্কৃতি যেটার নাম বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। আর দেখুন অন্য সব রাজ্যে তারা মসজিদে গিয়ে তারা ধ্বজা, রামনবমী গেরুয়া ধ্বজা, তাদের ব্যানার সব লাগিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তো। তা বাংলার কৃষ্টি সংস্কৃতি একমাত্র বজায় রাখেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের যে বঞ্চনা তার প্রতিবাদে আজকে মহামিছিল। নিত্যজনের যে জিনিসপত্র, তারপরে হচ্ছে জীবনদায়ী ওষুধ, যে 990টা জীবনদায়ী ওষুধ যেভাবে মানুষের জীবন কেড়ে নেওয়ার এই সরকার উঠে পড়ে লেগেছে, আজকে ওষুধের মাধ্যমে সেগুলো দাম বাড়িয়ে দিয়েছে। গরিব মানুষ কিনতে পারবে না সেই সব ওষুধগুলো দাম বাড়িয়ে দিয়েছে। প্লাস ওয়াকফের বিল, মুঘল সাম্রাজ্যের যে ওয়াকফের সম্পত্তি, তারপরে হচ্ছে যখন কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল সেই সময় কিন্তু এই সরকার ওয়াকফের সম্পত্তি থেকে হাত বাড়ায়নি। এই ভারতবর্ষ মুসলিম যেভাবে দিয়ে গেছে সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্যের মানুষরা যেসব দিয়ে গেছে ভারতবর্ষে, যে ওয়াকফের সম্পত্তি, ভারতবর্ষে রেল এবং ওয়াকফের সম্পত্তির টাকায় হচ্ছে ভারতবর্ষ চলে। সেই কেন্দ্রে কংগ্রেস সরকার 74 বছর ছিল, যুক্তফ্রন্ট সরকার ছিল, বিশ্বনাথ প্রতাপ সিং বলুন, আইকে গুজরাল বলুন, এইচডি দেবগৌড়া বলুন, এরা ছিল। পিভি নরসিংহ রাও ছিল, মনমোহন সিং ছিল, ইন্দিরা গান্ধী ছিল, রাজীব গান্ধী ছিল, জওহরলাল নেহরু ছিল, পণ্ডিত জওহরলাল। তারা কিন্তু ওয়াকফের সম্পত্তি হাত দেয়নি, ব্রিটিশরাও দেয়নি ওয়াকফের সম্পত্তি। তৎসব করে কিন্তু ওয়াকফের সম্পত্তি সব ছিঁড়ে নিতে পারি। এই সরকার ভারতবর্ষে যদি সবথেকে নক্করজনক, সবথেকে যদি বাজে সরকার থেকে, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী বিজেপি সরকার। আজকে ওয়াকফের সম্পত্তিকে লুটে পুটে খাবার জন্য এরা উঠে পড়ে লেগেছে। তো এই ওয়াকফের বিল নরেন্দ্র মোদীর ক্ষমতা হয়নি,
অমিত শাহর ক্ষমতায় দিনের বেলায় বিলটা পাস করে, রাত্রি 2:30টার সময় ওয়াকফের বিলটা পাস করিয়ে আজকে দেশটাকে শেষ করার চক্রান্ত করেছে নরেন্দ্র মোদী। তাই আজকে রাস্তায় হাজার হাজার 40-50 হাজারের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। আজকে আপনারা দেখেছেন যে 50 হাজার হাজার লোক রাস্তায় বেরিয়েছে। তৃতীয়ত হচ্ছে একটা কেস চলছে দিল্লি হাইকোর্টে, পার্লামেন্ট আপনার সুপ্রিম কোর্টে কেস চলছে। সেই কেসটা প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং নরেন্দ্র মোদী হাত মিলিয়ে, যেতে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ নিয়ে মানে সারা ভারতবর্ষ তোলপাড় না করতে পারে, সেইটা ধামাচাপা দেওয়ার জন্য রাতারাতি এবং তাদের সঙ্গে হাত মিলিয়ে 26,000 পরীক্ষার্থীদের তাদের বাতিলের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। সে যোগ্য যারা শিক্ষার্থী, সেই 26,000কে আবার পুনর্বহাল করার জন্য আজকে রাস্তায় আমরা তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছি। প্রায় 50,000 মানুষকে নিয়ে রাস্তায় নেমেছি। এই হচ্ছে আজকে প্রতিবাদ মিছিল আমরা করি। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আর মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের ইতিহাসে এরকম মুখ্যমন্ত্রী দেখা যাবে না, যে বাংলার উন্নয়নকে সারা বিশ্বের দরবারে নিয়ে গেছেন। তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। গর্বের সঙ্গে আমরা বলি, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। আজকে বাংলা যেটা ভাবছে, বাংলাকে দেখে সারা ভারতবর্ষ শিখছে, প্রধানমন্ত্রীও শিখছে। বিশ্বের দরবারে কন্যাশ্রী, বিশ্বের দরবারে সবুজ সাথী, বিশ্বের দরবারে লক্ষ্মীর ভাণ্ডার, এই যে জিনিসগুলো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঐক্যশ্রী বাংলা করেছে, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে শেষ করার জন্য নরেন্দ্র মোদী একটা বড় চক্রান্ত জালে ফাঁদ পেতেছে। যখন তখন সিবিআইকে যাচ্ছে, ইডিকে যাচ্ছে। কিন্তু যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যতই লাগুক কেন্দ্রীয় সরকার, মমতা ব্যানার্জি বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজে দায়িত্ব নিয়েছে, সেই চাকরিজীবীদের সেই পুনর্বল তাদের সেই জায়গায় পার্টিরও এটা লিখে রেখে দেয়। তা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে শতকোটি প্রণাম জানাই। মানুষের পাশে আছে, মানুষের সঙ্গে লড়াই করে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দিদি ঘোষণা করেছেন যে যারা যোগ্য আছে তাদের চাকরি যাবে না, যারা যোগ্য না তাদের জন্য আমি আছি। তার মোটিভ ঘোরানোর জন্য আজকে গ্যাসের দাম 50 টাকা বাড়লো, তেলের দাম 2 টাকা 60 বাড়লো। কি বলবেন? দেখুন, আমি আপনাদের ভারতবর্ষের যখন 2014 সালে একটা চিটিংবাজ সরকার মানুষ ভেবেছিল ভারতবর্ষে যে একটা ভালো সরকার হবে, দেখলো যে গদিতে বসার পরে 440 টাকা গ্যাসের দাম হয়ে গেল 1000 টাকা। 15 লক্ষ টাকা দেবে, কালো ধন আনবে, কালো টাকা আনবে 15 লাখ টাকা করে, 15 টাকা আজ পর্যন্ত ঢুকেনি। বলেছিল 2 কোটি চাকরি দেবে বছরে, 2 জনকে চাকরি দেয়নি। এই চিটিংবাজি সরকার। একটু আগে বলছিলাম, ভারতবর্ষের মধ্যে যদি সবথেকে বাজে চিটিংবাজি সরকার থাকে তার নাম হচ্ছে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার। ওর মতো চিটিংবাজ ভারতবর্ষে খুঁজে পাওয়া যাবে না। এরপরে গ্যাসের দাম আরও বাড়বে। এরা বলেছিল আপনারা আমাকে ক্ষমতায় আনুন, ভারতবর্ষকে নতুন ভারতবর্ষ তৈরি। নতুন ভারতবর্ষ হচ্ছে তো, ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছে, আম্বানিকে বড় লোক করে দিচ্ছে, আদানিকে করছে, নীরব মোদী টাকা নিয়ে পালাচ্ছে, ছেষষ্ঠী টাকা নিয়ে পালাচ্ছে। এই চিটিংবাজি সরকার বেশি দিন স্থায়িত্ব থাকবে না। কালীঘাট ঘেরাওতে আজকে লকেট চট্টোপাধ্যায় অ্যারেস্ট হওয়ার পর বললো যে আমি আজকে হলাম, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকেও জেলে একদিন পাঠাবো, আমার নাম লকেট চট্টোপাধ্যায়। কি বলবেন? আশায় মোড়ে চাষা, আর বিজেপির হয়েছে এই দশা। শুনুন,